13 জুন ইসরায়েল ইরানের ওপর অপারেশন রাইজিং লায়ন শুরু করে, যেখানে মোট 224 জন নিহত হয় এবং ইরানের 6 জন সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়। নেতানিয়াহুর ভাষ্য মতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সাফল্যের খুব নিকটে, তাই তাদের থামানোর জন্য এই অ্যাটাকটা করা হয়েছে। তবে এই একই কথা বলে ইসরায়েল বিগত 30 বছর ধরে ইরানের ওপর অনেক হামলা চালিয়েছে। 2007 থেকে 10-এ ইসরায়েল আর আমেরিকা মিলে বানালো স্টাক্সনেট নামে এক ভয়ঙ্কর কম্পিউটার ভাইরাস। এটা ইরানের পারমাণবিক কারখানায় ঢুকে 1000-এর বেশি যন্ত্র নষ্ট করে দেয়, কারণ ইরান যাতে বোমা বানাতে না পারে। 2010 থেকে 12 ইসরায়েল একের পর এক ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। মাসুদ আল মোহাম্মদি, মাজিদ শাহরিয়ারি, দারিউশ রেজাইনেজাদ, মুস্তাফা আহমাদি রোশন মোটরসাইকেলে বোমা, রাস্তায় গুলি, গাড়িতে বিস্ফোরণ করে এদেরকে হত্যা করা হয়। 2018-তে মোসাদ এজেন্টরা তেহরানের একটি গুদামঘর থেকে গোপন পারমাণবিক আর্কাইভ চুরি করে। 2020-এর নভেম্বরে ইরানের সবচেয়ে বড় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদকে মেরে ফেলে এআই চালিত রিমোট গান দিয়ে। ইসরায়েল যদিও দায় স্বীকার করেনি। 2021-এর এপ্রিলে ইসরায়েল ইরানের প্রধান ইউরেনিয়াম প্ল্যান্ট নাতানজে বিস্ফোরণ ঘটায়। আর 2023 ও 24 থেকে ইরানের ড্রোন, সাইবার হামলা ও গুপ্তচর অভিযান চলছেই।